ঈমান নিয়ে বেঁচে থাকা। হাতের তালুতে আগুন রাখা যাবে বাবা? তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। কি নিয়ে বাঁচা? ঈমান নিয়ে। অথচ যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল এই কথা বললেন, আহা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না। মক্কার বেঈমান বেদিন কুফারে কোরাইশদের জুলুমে অত্যাচারে অচিরাত আমি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব। ও বাবা আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহর নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল সালাম, যা আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে আমি আর মক্কায় থাকতে দেব না, আমার হাবিবকে মদিনাতে হিজরত করতে বলো। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে সংবাদটা জানালেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও ভাই জিবরাইল, ওরা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমাকে মেরে দেবে। আমি তোদের ক্ষতি করি নাই, আমি তোদের উপকার করেছি। ওরা জাহান্নামের ভিতরে পড়েছিল, আমি রাসূলুল্লাহ তোদের জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টেনে তুলে ওদের জান্নাতের রাস্তা দেখিয়েছি। ওরা আমাকে মেরে দেবে। ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে হিজরত করতে বলেছেন, আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে বার হলে যে মেরে দেবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। ছেলেরা জোরে বলতে পারলে না? এই মোহাব্বতে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। হুজুর, আপনার শুধু দায়িত্ব এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ, বাদ বাকি কাজটা আল্লাহর। এই হিজরতের কথা আবু বকর হুজুরকে বলেছেন 6 মাস আগে। 6 মাস আগে অবস্থা দেখেন। আহা, ও আমার মায়েরা, আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমানদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী লুকিয়ে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় গিয়ে একবার ডেকেছেন, ও বাবা আবু বকর। সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও
ও বাবা আবু বকর, আমি আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে ডুকরিয়ে কেঁদে ওঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন আমায় বলেছিলেন, আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আমি বড় টেনশনে ছিলাম, আমি বড় পেরেশানিতে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ যদি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরওয়াজায় আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। যদি বলতে পারলেন না, আমি 6 মাস ঘুমোইনি। আচ্ছা, এই নবীর জন্য 6 মাস দাঁড়িয়েছিলেন, এটা ইবাদতে শামিল হবে না হবে না? নবী খুশি হয়ে গেলেন, হুজুর আমি 6 মাস ঘুমোইনি, আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে যাই ঠিক ওই সময় যদি আপনি আমার ঘরের দরজায় আসেন, বেয়াদবি। 6 মাস ঘুমোইনি। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি আমার সব সাহাবীদের ঋণকে পরিশোধ করে দিয়েছি, আবু বকরের ঋণটা পরিশোধ করতে পারিনি। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আবু বকর হুজুরের ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? বাবা, সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে কাঁদতেন। আল্লাহ রাসূল তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন জীবিত সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তার ভিতরে নাম্বার 1 হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর হায়াতে জিন্দেগীর সঙ্গী এবং ইন্তেকালের পরেরও। একটু সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষটা গভীর রাতে কি বলে কাঁদতেন জানেন? ও ছেলেরা, ও মায়েরা, নবী ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস কোণে পাঠাতেন, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। আর শুনতে হবে না, বাড়ি যাও। এই কথাটা বালিশে মাথা দিয়ে একটু ভাববে, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, যার আবু বকরকে হিসাবটা দিতে, কথা বলেন না কেন? হতো না। আমরা সব হিসাব দিতে পারবো তো? আজ অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। ছেলেরা, অনেক জওয়ান যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মায়েরা পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক মা বোন, আপনি যদি বিনা তওবায় মারা যান, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। সারা জীবন শুনেছে, এখনো মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আছে না নেই? এই কথা বলেন। অনেক মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জার কথাটা বলবো না, তবে তারা ইস্তেঞ্জা করে পানি নেয় না। কালকের কবরে যাব,
তোমার চিন্তাটা করো, তোমার ভাবনাটা ভাবো। অনেক ছেলেরা আছে সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার অনেক মহিলারা আছে সারা বছরে আমার আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একবারও সেজদা দেয় না। আছে না নেই? ও মুরব্বীরা, ও মায়েরা, সারা জীবন অস শুনেছ তুমি। আমার অস কিন্তু সকলে সহ্য করতে পারে না। আজকে সমাজ দেখেন, আমি আপনি মারা যাব, আমি আপনি মরে যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপনের কাপড় পরানো হবে, খাঁটি আয় করে লাশ তুলে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দি 3 মুঠো করে মাটি দিতে হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে 3 মুঠো মাটি দি 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। এই কটা প্রশ্ন হবে? সবাই জোরে বলুন। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে। 2 নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি। যে লোকটা নামাজ পড়ে না, যে মহিলাটা নামাজ পড়ে না, ওই মহিলা ওর রবকে ওই জবাবটা কি দিতে পারবে নাকি? পারবে? ও তো রবের হুকুম মানেনি, কি জবাব দেবে? ওই বেনামাজি আল্লাহ পাকের নাফরমান বান্দা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে। ওই সময় বেনামাজি জবাব দেবে লা আদিরি, লা আদিরি, আমি কিছু জানি না, জানি না, জানি না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো জোরে বলুন। আচ্ছা, ও যে বলছে আমি জানি না, সত্য বলছে না মিথ্যা বলছে? ওই যে ফেরেশতা জিজ্ঞাসা করছে তোমার রব কে, ও যে উত্তর দিচ্ছে আমি জানি না, ও সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য বলছে। ও পাক্কা চিটিংবাজ, মিথ্যা কথা বলতেছে। না, আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সেদিন স্বীকার করেছি আপনি আমাদের প্রভু। দুনিয়ায় এসে কি কামাই ধনেছি, কবরে গিয়ে বলছি লা আদরি मैं कुछ नहीं जानते। সত্য বলছে না মিথ্যা বলছে? পাক্কা চিটিংবাজ, আমি কিছু জানি না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি। এই জায়গাটার নাম কি? বালিগাদা, পদ্মপুকুর খাঁপাড়া। ও পদ্মপুকুর খাঁপাড়া যুবকেরা, ও পদ্মপুকুর খাঁপাড়ার মায়েরা,
কবরের ভিতরে প্রশ্ন হবে, অমা দিনুকা, তোমার দিন কি? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই। ওই ব্যক্তিটা বলবে লা আদিরি, লা আদিরি। বলুন নাউজুবিল্লাহ। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে কি নেই? একটু জোরে বলো বাপ। আচ্ছা, আমি কি আপনাদের অ্যাডভান্স কি তাবারক দিদি বলবো? খেয়ে নে লাগা হোক। চিচি করতেছেন কেন সব? হ্যাঁ, একটু তকবীর দান তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ওই বাড়ি অর্ডার গিয়ে আপনারা একটু শুনে আসেন তো। আমি কিছু খেয়েছি? আমি কিছু খাইনি। আমি এক কাপ চা খেয়েছিলাম, আর এই আসার সময় একটু চিনি খেয়েছি। চিনি 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 খেয়েছি। আল্লাহ হায়াতে রাখলে সেই বাড়ি গিয়ে খাবো। এই যে সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি, আমি কিন্তু দাওয়াত বাড়ি খাইনি, আমি বাড়ির থেকে রান্না করে নিয়ে গেছিলাম। আপনার একটু চাঙ্গা হন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। 3:30-র আওয়াজ দিয়েছেন। এটা আমার অনেক মাহফিল আছে, ফজর বাদে আমি উঠি, ফজর বাদে 8টা-9টা পর্যন্ত চালাই। ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আমার অনেক মাহফিল আছে, ফজর বাদে আমার টাইম। আপনি একটু চাঙ্গা হন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেনামাজি বলবে লা আদরি, লা আদরি। প্রতিটা কবরবাসীর কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলুন। কবরের ভিতরে আল্লাহর নবীকে তোলা হবে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কবরের ভিতরে আল্লাহর নবীর আত্মিক রূপ দেখানো হবে। আর মিশকাত শরীফের একটা রিওয়ায়েতে এসেছে, আল্লাহর ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই কবরবাসী আল্লাহর হুকুম মানে নাই, নবীর কথা মানে নাই। ওই কবরবাসী কবরে নবীকে চিনতে পারবে না, বলবে হাইহাতা লা আদিরি, হায় আফসোস আমি কিছু জানি না। ও কপাল ফাটা, নবীকে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। ও কপাল ফাটা, নবীকে চিনতে পারবে না। আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। বলুন আল্লাহু আকবার। এই খোকা, ওয়াজ কিন্তু সকলের জন্য না, বলো যারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য ওয়াজ, সকলের জন্য ওয়াজ না। আল্লাহ ঘোষণা করবেন, আমার বান্দা মিথ্যা বলেছে, ওর গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, কবরে জাহান্নামার, বলো না বিছানা বিছিয়ে দাও, জাহান্নামার পোশাক, জাহান্নামার পোশাক। এ বাবা, গরমের সময় চৈত্র বৈশাখ মাসে যদি কারোর গায়ে লেপ তুলে দেওয়া হয়, কিরম হবে? হ্যাঁ, কথা বলে না। চৈত্র বৈশাখ মাসে যদি সুবহানাল্লাহ, হ্যাঁ আগে সুবহানাল্লাহ বলেছ কেরা? আল্লাহ, আমি কি জায়গায় এসে মরেছি আজ। আল্লাহু আকবার। চৈত্র বৈশাখ মাসে যদি কারোর গায়ে যদি লেপ তুলে দেওয়া হয়, ও লেপ রাখতে পারবে? আহা, জাহান্নামার পোশাক। ও ছেলেরা, ও যুবকেরা, তোমরা আমার সোনার ছেলে, তোমরা আমার সোনার ছেলে। আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছে। তো হজের পিরিয়ডে 9 জিলহজ
কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটা হজের একটা ফরজ। 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান হওয়াটা, একটু কথা বলো, ফরজ। আর ওই আরাফাতের ময়দানে আল্লাহ তার লক্ষ লক্ষ হাজি বান্দাদের জীবনের গোনা মাফ করে বেগুনা মাসুম করে দেয়।
मौजूद है जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা ব্যাপার, একটা মেশিন তো জ্বলে গেছে, বেচারা ক্ষতি হয়ে গেল, আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা। ছেলেরা বাবা সব আসো, ভিতরে আসো, আসো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেরা, এই হামাস যোদ্ধারা যখন ইসরায়েল বাহিনীদের গুলো ধ্বংস করে দিচ্ছিল, অটোমেটিক তাদের জবান থেকে এইরকম একটা আওয়াজ বার হচ্ছে, আল্লাহু আকবার। ছেলেরা একটু জবান খুলে বলো না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। আমি যে কথা বলছিলাম, আরাফাতের ময়দানে আল্লাহ লক্ষ লক্ষ হাজিকে বেগুনা মাসুম করে দেয়, আর ওই আরাফাতের ময়দানে ইবলিস আছাড় খায়। ইবলিস কেন আছাড় খায় জানো বাবা? ইবলিস বলে, আল্লাহ এতদিন আমি করলাম কি, আর আজকে রে হচ্ছে কি? এত মানুষকে সব গুমরাহি করলাম, পথভ্রষ্ট করলাম, আজ তো সব মাফ হয়ে গেল। ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আমি ঘন্টার পরে ঘন্টা তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি কেঁদেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ছেলেরা ফিরে এসো, আমার মায়েরা ফিরে আসুন, আমার বোনেরা ফিরে আসুন। আমি যে কথা বলছিলাম, বেনামাজির গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামার বিছানার কবরে বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামার সঙ্গে একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। আপনারা পাইপের চুলো দেখেছেন না? পাইপের চুলো মেয়েরা রান্না করে, নিচে দিয়ে জাল দেয়, আগুন বার হয় কোথা দিয়ে? ওই উপর দিয়ে। ওই বেনামাজি আল্লাহর নাফরমান বান্দার কবরের সঙ্গে ওই জাহান্নামার ওই রকম একটা পাইপ লাইন করে দেবে, পাইপ লাইন। বাবা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাইজিব আসলাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। সম্ভবত হুজুর এসছেন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের আওলাদ, আমার দাদু পীরের আওলাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ
সিলসিলায় হক মোজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের আওলাদ। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়? এই আমি কি তোমাদের বলতে বলেছি? ঈদের জ্বালায় আমার আর রস করার মতন নেই। কখন বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভালো খবর, খুশির সংবাদ শুনলে তো হুজুর এসছেন, এটা খুশির সংবাদ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইজি আসসালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখে, হাসিন চেহারা দেখে আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের জাহান্নাম এত শক্ত, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। আমি জিবরাইল জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলো না আল্লাহু আকবার, জবান খুলে বলো না। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবাসলাম, জাহান্নামের ভিতরে কি কি দেখলে ভাই আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছর এ রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলো না। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধর করে দেওয়া হয়, সূচের সিদ্ধর দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ নবী শুনছিলেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা শুনছিলেন, আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। ও ছেলেরা, যারা বেনামাজি হবে ওদের গায়ে ওই জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে আমার আল্লাহ পাকের জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ছেলেরা, ভয়টা তো আমাদের। এই যে 3টে প্রশ্ন করা হবে কবরবাসীদের, যারা কবরে চলে গেছে ওদের প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে কাদের? আমাদের। আমাদের জীবিত বাবা, ভয়টা আমাদের। ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছি,
আর নামাজ ছেড়োনি? পায়ে ধরে বলে যাচ্ছি, আর নামাজ ছেড়োনি? তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ, বলুন বলুন বলুন, সব আমাদের দুশ্মন। সব আমাদের কি? সব দুশ্মন। আল্লাহ ছাড়া কেউ নেই। তার বাস্তব নমুনা আপনি প্যালেস্টাইন দিকে দেখুন, নিরীহ মানুষদের, গোলাপ ফুলের মতো শিশু বাচ্চাদেরকে বোমের আঘাতে উড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। কিন্তু এইটা যদি ঘুরিয়ে বলি, কোন একটা মুসলিম রাষ্ট্র যদি ওই রকম একটা কোন অমুসলিম রাষ্ট্রের উপরে এই হত্যা চালাতো, ও মুসলিম রাষ্ট্র থাকতো না ধূলিসাৎ হয়ে যেত? বলুন বলুন। আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ নেই। আপন হচ্ছেন আল্লাহ। আজকের সেই আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত আমরা নামাজ থেকে দূরে। বড় দুঃখ, বড় আফসোস, আমরা সব করার সময় পাই, নামাজ পড়ার। অনেক মেয়েরা সব করার সময় পেলেন, মা নামাজটা পড়ার সময় পেলেন না। এই যে আজকের মাহফিল হচ্ছে, খবরলে দেখেন সব আশেপাশে বাড়িতে সব কুটুম এসছে না? এসছে না? হ্যাঁ, আপনার বাড়িতে কুটুম এসছে, মেহমান এসছে, আপনি মেহমানদারি করুন, আলহামদুলিল্লাহ। কিন্তু খবরলে দেখেন কে জানো, ওই মেহমানদারি করতে গিয়ে ওই মা আজকের এসার নামাজ পড়েনি। ঠিক বলছি না ভুল বলছি? তবে সব মা খারাপ না। আচ্ছা, যিনি কুটুম্বিতে করতে গিয়ে, মেহমানদারি করতে গিয়ে এসার নামাজ ছেড়ে দিয়েছেন, ওনার লাভ হলো না লস হলো? আমি তো দৃষ্টান্তটা এইভাবে দেবো, আপনার 50 পয়সা হারিয়ে গেছে, আপনি 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছেন, হারিয়ে গেছে কত? 50 পয়সা। মোমবাতির দাম 1.5 টাকা। 1.5 টাকা। ও মা, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ না করুক একটা নেকির যদি আপনার প্রয়োজন হয়, আপনি যাকে আদর যত্ন করে খাইয়েছেন, ওরে যদি ধরে বলেন আমার একটা নেকি দে না, তোরে সেই খাইয়েলাম গলা পর্যন্ত গরুর গোস্ত, একটা নেকি দাও তো, দেবে? দেবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলো না আল্লাহু আকবার। ছেলের একটু জবান খুলে বলো না, তাকবীর দাও, নারায়ে তাকবীর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে মা তোমায় চিনবে না, ভাই তোমায় চিনবে না, বাপও তোমায় চিনবে না, কেউ চিনবে না, চিনবে না। ও আমার মায়েরা, কিন্তু যারা নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের লাশ কবরে রাখা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? ওই নামাজি বান্দা হাসি মুখে, খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা যে হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, তোমার দিন কি? ওই নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা হাসি মুখে, খুশি মুখে বলবে, দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, জাকিরিন বান্দার কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই নামাজি, আল্লাহওয়ালা, জাকিরিন আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে 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 হাসতে থাকবে। ওই জাকিরিন নামাজি আল্লাহওয়ালা কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে গিয়ে
মুচকে 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 হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের ওই রকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। রাসূল বলেছেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন, প্রথম ঘাঁটি। ওখানে যে গ্রেফতার হয়ে যাবে বাবা, হাসরে, মিজানে, পুলসুরাতে, প্রত্যেকটা জায়গা কি হয়ে যাবে? গ্রেফতার হয়ে যাবে। ওখানে যে ছাড় পাবে, হাসরে, মিজানে, পুলসুরাত, প্রত্যেকটার জন্য তার দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্যে নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, কবর দেখে কাঁদতেন, কবর দেখে কাঁদতেন। আমরা কি করছি দেখেন তো, এত মাহফিল হচ্ছে। খোকা, আমার কিন্তু বয়স বেশি না বাবা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি, আমার বয়স বেশি না। গত কালকেরে আমার বয়সটা হিসাব করলাম, আমার জন্ম তারিখ হচ্ছে 1/1/1979। কত বছর হচ্ছে গো? 79। 1/1/1979। এই ইউটিউবওয়ালারা কত বয়স? 44 বছর। দেখে কি মনে হচ্ছে 60 বছর না? তোদের দাদু তো আমি। হ্যাঁ, এবার থেকে তোরা আমাকে দাদু হুজুর বলে ডাকবি। রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি, কালকের ছেলে আমি, কালকের ছেলে। এখন আমি আমার জন্মস্থান বাড়ি ওই হাসনাবাদ নদী পেরিয়ে 17 কিলোমিটার, জায়গাটার নাম ধানিখালি, ওটা হচ্ছে আমার জন্মস্থান। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। তো এখন আমি আমার ওই জন্মস্থান বাড়ি যাওয়ার সময় পাইনি আমি। তো ওই 3 মাস 4 মাস কি 6 মাস পরে যখন বাড়ি যাই, অনেকে আমাকে চিনতে পারে না, বলে তুই সেই শাহানুর না? কি রে, তুই তো পুরো বুড়ো হয়ে গেছিস রে। আমার ছেলেরা নামাজি যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, জাকিরিন যারা হবে, সালেহিন যারা হবে, তারা আল্লাহ কবরে তাদের জবান থেকে ওই 3টে প্রশ্নের জবাব বার করিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে। কি ঘোষণা করবে? ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। যদি বলো না, এই মহব্বতে বলো না। নামাজি আল্লাহওয়ালা যারা হবে, ওদের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেবে, ওদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, কবরের সঙ্গে জান্নাতের একটা রাস্তা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে ঘুমাতে বলো, আমার বান্দা খুব কষ্ট করেছে দুনিয়ায়, ও আমাকে খুশি করতে গিয়ে সারা রাত ঘুমোয়নি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, মাহফিল শুনেছে, ওয়াজ নসিহত শুনেছে, জিকির করেছে, আমার বান্দার ঘুম হয়নি, আমার বান্দাকে কবরে একটু আরামের ঘুম ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে ঘুমাতে বল। সুবহানাল্লাহ। এই জোরে বলো। এই ছেলে, তোদের যাদের বিয়ে হয়নি তোরা জবাবটা দিতে পারবি নি। এই যাদের বিয়ে হয়েছে, বাসর রাতটা ছোট হয় না লম্বা হয়? কারোর বিয়ে হয়নি? ছোট হয়। এই সবে ঢুকলাম বাসর ঘরে, স্ত্রীর সঙ্গে 2-4টে কথা না বলতে বলতে ভাবিরা দরজায় আঘাত করছে, ওঠ, ভেলা উঠে গেছে। যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, সালেহিন হবে,
ওদের কবরের জগৎটা ওই রকম বাসর রাতের মতো ছোট হয়ে যাবে, এক ঘুমে কায়ামাত হয়ে যাবে। বলো না সুবহানাল্লাহ। এক ঘুমে কায়ামাত। আমি আমার কথা দিয়ে বলি, আমার কিন্তু রাতে ঘুম হয় না। আমি এখন এখান থেকে বাড়ি যাবো তো, ঘুম আসবে না। সেই ফজরের নামাজ পড়ে এইবারে হুজুরকে আত্মী ধরে রাখতে পারবো না, আমি শুয়ে পড়বো। হ্যাঁ, এইবারে সবে মাত্র শুয়েছি, ঘন্টা খানিক পরে যদি কেউ আমাকে ডাকে, ডিস্টার্ব হবে না? হবে না? আমাকে ডাকলি কেন? ততই বছর যারা আল্লাহওয়ালা হবে, জাকেরিন হবে, সালেহীন হবে, ওদের যেই কবরের জগৎটা বাসর রাতের মতন ছোট হয়ে যাবে। আর যেদিন ইসরাফিল আলাইহিস সালাম 3 বার সিংহায় ফুৎকার করবেন, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে, বার করে দেবে। সমস্ত কবরবাসীরা কবরের ভিতর থেকে সব উঠবে। হ্যাঁ, আর ওই যারা এক ঘুমে কিয়ামত বাসর রাতের মতো কবরের জগৎটা সংকীর্ণ হয়ে গেছে, ওরা ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদের কি আরামের ঘুম থেকে জাগালো? আমরা তো একটু আগে ঘুমালাম। উনি কি একটু আগে ঘুমিয়েছেন? কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেছে, খবর থাকবে না। ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাকে আমার আরামের ঘুম থেকে জাগালো? আমি তো একটু আগেই শুয়েছিলাম। আওয়াজ আসবে, হাদামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। একটু বলো না সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন